12 মাসের মধ্যে একটা মাস কিন্তু বাড়তি হয়, এই জন্য একে অধিক মাস বলা হয়, যেটাকে বলা হয় মল মাস। শুনবেন ভালো করে, একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিই। যেটাকে অধিক মাস বলা হয় এটার নাম পুরুষোত্তম মাস। ভালো করে শুনবেন, এটা কিন্তু অনেকের অজানা জিনিস আছে, এটা জানতে হবে। অনেকেই প্রশ্ন করে মল মাসে আবার কীর্তন হয় নাকি, মল মাসে হরিনাম করতে নাই। এই ভুলটা ভাঙানোর জন্য বলে গেলাম। বলছে ভগবান হিরণ্যকশিপুকে মারবার জন্য এই মাসটা সৃষ্টি করেছিলেন। হিরণ্যকশিপু বলেছিল আমাকে কোনো মাসে মারতে পারবেন না, দিনেও মারতে পারবেন না, রাত শর্ত করেছিল রাতে মারতে পারবেন না, কিন্তু কোনো মাসে মারতে পারবেন না 12টা মাসের মধ্যে। ভগবান তাকে মারবার জন্য একটা অধিক মাস তৈরি করেছিলেন, সেই মাসটার নাম মল মাস। দেবতারা প্রচার করলেন 3 বছর পর পর কিন্তু মল মাস হয়। প্রতি বছরে তিথি অনুযায়ী 10 দিন করে ক্ষয় হয়, তাহলে প্রতি বছর 10 দিন হলে 3 বছরে 3 10 30 দিন, আর 3 বছর পরে একটা করে মল মাস, মানে এই বছর পড়েছে তো আবার 3 বছর পরে পড়বে। তো শুনে নিন, এই মল মাসে দেবতারা প্রচার করলেন কোনো শুভ কাজ হবে না। শুভ কাজ বলে কি? গৃহ নির্মাণ হবে না, গৃহ প্রবেশ হবে না, বিবাহ হবে না, অন্নপ্রাশন হবে না। এই মল মাসে কিন্তু এটা নিয়ম, এটা নিয়ম। যদি আমরা শ্রাদ্ধ করিয়ে দিই, কিন্তু শাস্ত্র বলছে এই মাসে শ্রাদ্ধ করার উচিত নয়, এটা পরের মাসে করাতে হবে। কিন্তু যেহেতু আমরা এগুলো মানি না, অনেকেই করি, সেটা কথা ছেড়ে দিন, যে যা ভাবছে, কিন্তু নিয়ম অনুযায়ী বলে দিলাম এগুলো হবে না, দেবতারা বললেন না। তো মল মাসটা কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বললেন, প্রভু আমাকে তুমি মল মাস করলে, অধিক মাস করলে, দেবতারা বললে এই মাসে শুভ কাজ হবে না, তোমারই সৃষ্টি মাস আমি, অথচ আমি এত অপরাধী হব কেন? আমার কিছু ব্যবস্থা করবে না? ভগবান বললেন, শোনো অধিক মাস, শোনো মল মাস, তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। ভগবানের আরেক নাম পুরুষোত্তম, তো ওই জন্য মল মাসটার নাম দিলেন ভগবান নিজে পুরুষোত্তম মাস। বললেন এই পুরুষোত্তম মাসে শুভ বিবাহ হবে না, বাড়ি প্রতিষ্ঠা হবে না, বাড়ি নির্মাণ হবে না, অন্নপ্রাশন হবে না, কিন্তু এই মাসে যে যত হরিনাম শুনবে আর হরিনাম করাবে আর হরিনাম বলবে, তার 10 ডবল ফল লাভ হবে। এটা ভগবানের মুখের কথা। যারা পড়াশুনো করেন তারা জানেন, আর যারা পড়াশুনো করবেন না তারা জানবেন না। এই জন্য এই মাসে যত, একজন আমাকে ব্যক্তি আজকে দুপুরে ফোন করেছিলেন, বাবা আমি কি এই মাসে তীর্থে যেতে পারবো? মানে হ্যাঁ যেতে পারবেন। কেন? এটা ভগবান নিজেই মুখে বলেছেন, এই মাসে যে যত তীর্থ দর্শন করতে পারবে, গোবিন্দের নাম যত বেশি শুনতে পারবেন, ভাগবত, কৃষ্ণ কথা, হরি কথা, এই মাসটা বিরাট লাভ। আর সবচাইতে আশ্চর্যের ব্যাপার, খুব ভালো লাগলো, আজ থেকে পুরুষোত্তম মাস শুরু, আর আজকে কিন্তু সাধনবাবু বাড়িতে কীর্তন শুরু। মানে আজকে আপনারা এসছেন যারা, তারা তো ভগবান পুরুষোত্তমের কৃপা নেতাই গৌর হরি বল বলে আজকে পেয়ে গেছেন। তাই 3টে মাসের মধ্যে মাঘ মাস একটা। মাঘ মাসে বলছে ভোরবেলায় ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে কেউ যদি গোবিন্দকে মঙ্গল আরতি করতে পারে, তাহলে সারা বছর কিছু করা দরকার নেই, শাস্ত্র বলছে। কিন্তু মাঘ মাসে 9টা ছাড়া তো উঠতে পারবেন না, যারা পারলো তারা করতে পারলো। আর বৈশাখ মাসটা গুরুত্বপূর্ণ কেন? বৈশাখের সঙ্গে জ্যৈষ্ঠটা কিন্তু এই মাসটাও, কেন বলুন তো? না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোনো ব্যক্তি যদি আপনার দরজায় ভিক্ষা করতে যায়, সবার কাছে নিবেদন হলো, বিশেষ করে মায়েদের কাছে, আপনি ভিক্ষা দেবার আগে একটা কথা জিজ্ঞেস করবেন, বাবা একটু জল সেবা করে যান। অন্য মাসে যা করবেন করবেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরমকালের দিনে দরজার সামনে কেউ গেলে বলবেন একটু শরবত সেবা করুন, একটু জল সেবা করুন, এটা আপনার কর্তব্য। একজন নারী একজন পুরুষকে বড় করতে পারে যে সে নারী হতে পারে। জয়দেব, পদ্মাবতী জয়দেবকে বড় করেছিল কেন বলুন তো? পদকর্তা তৈরি করেছিল কেন? একটাই কারণে, নারী নারীর মতো ছিল। আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যেতে পারে। এই জন্য বারবার শুনবেন যে যেখানে বসে আছেন, এই জ্যৈষ্ঠ মাসে ভিখারি দরজায় গেলে, বৈষ্ণব দরজায় গেলে তাকে কিছু সেবা দিতে হয়, আপনার মঙ্গল আছে। অনেকে একটা ভ্রান্ত ধারণা আছে, মালা নিলে মাছ মাংস খাওয়া যায় না, এটা অনেকে ধারণা আছে। আমি আপনাদের বলে গেলাম অন ক্যামেরা, মালাও নেবেন, মাছ মাংস খাবেন, হরি ভক্তি বিলাস। মালা নেবেন, আমিষ খাবেন। আচ্ছা, আপনারা কি ভাবছেন যে মাছ মাংস খেয়ে মালা পড়লে পাপ হয়, আর মাছ মাংস না, মালা পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে পাপ হয় নাকি? নাকি বলছেন? মালা না পরে যদি কেউ মাছ মাংস খায় তাতে কি পাপ হয় না? মালা পরলেই পাপ হয় তা নয়। মালাটা পড়ুন, ওষুধের কাজ করবে। আপনার যে ইচ্ছাটা ছিল ওই ইচ্ছাটা আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, যারা মাংস টাংস খান, আপনাদের এখানে কেউ কয় না যে খাই তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি মাংস খাও? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করো, তোমার আঙুলটা একটু কেটে দাও, আমি একটু খাবো। দেখবেন দেয় কিনা। নিজের আঙুলটা কাটতে অসুবিধা, কারো গলা কেটে খেতে কিন্তু অসুবিধা নেই।
আমরা কত পাসান দেখুন না। আপনাকে মাঝ রাস্তায় কেউ আটকালো, তোমার গলা কাটবো, তখন অবস্থা কি হবে? আর পশু পাখি এরা তো কি বলবো, খুব তো সাধারণ জীব, এরা কেউ কেউ কিছু প্রতিবাদ করতে পারে না, দেয়, এদেরকে কেটে দেয় এবং খেয়ে নেয়। তাই করেন না আপনারা? সবাই নিবেদন রাখবেন মায়েরা, চেষ্টা করবেন, কাউকে কষ্ট দিয়ে জীবনে কিন্তু আনন্দ পাওয়া যায় না। কারো যন্ত্রণা মাংস খেয়ে আপনি নিজের জীবনকে মাংস বৃদ্ধি করবেন, আপনি কোনদিন সুখী হতে পারবেন না। ওই জন্য ভগবানের সেবায় যা লাগে সেগুলি যদি করতে পারেন সবচাইতে ভালো হয়। এগুলো মাথায় রাখবেন, জীবনে যতটা পারবেন কমাতে 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 আপনি ভালো হয়ে যাবেন। তবে মালার কথা বলে রাখি, যারা মাছ মাংস খান তারাও মালা পরবেন, যারা নিরামিষ খান তারা মালা পরবেন। মালা পরার ধরন দুরকম হবে। কিরকম? যারা মাছ মাংস খান অথচ মালা পরবেন, তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনবেন, তুলসীর মালা সবাই পরবেন। যারা মাছ মাংস খান তারা মালাটাকে ঝুলিয়ে পরবেন, এতটা পর্যন্ত ঝুলিয়ে পরবেন। আর যারা মাছ মাংস খান না, নিরামিষ খান, তারা মালাটাকে কণ্ঠের সঙ্গে ঠেকিয়ে পরবেন। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব আছে, যারা প্রকৃত মালা পড়েছেন, তারা কিন্তু মালাটাকে এই কণ্ঠের সঙ্গে রেখেছেন। আর দেখবেন যারা আমিষ খায় তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে রাখে। তাই আপনাদের কোনো অপরাধ নেই, কাল থেকে যারা মালা পরবেন বা মালা পড়েছেন তারা কিন্তু মালাটাকে ঝুলিয়ে পরবেন, আপনি সবই খেতে পারেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। মুকুন্দ সরকার কি করে? কয়লার খনিতে চাকরি করে নাকি? তাহলে কি করে মহাপ্রভু? মুকুন্দ কি করে জোরে বলুন? কবিরাজি চিকিৎসা করে। আচ্ছা এইবার বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলুন। উঁচু দিকে যায়। যারা ভক্ত তারা বলছেন নিচের দিকে যায়। এখন মুকুন্দ সরকারের দরজা, মহাপ্রভুর দরজাতে মুকুন্দ সরকার আর নরহরি সরকার দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কোথায় আছে? শ্রীবাসের ভেতরে, বাড়ির ভেতরে। তো দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, সবাই তাকাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে নামে, আর যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা উঁচু দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনাদের এখানে আছে যিনি মাল্যদান করে গেলেন, বৈষ্ণব বাবাকে সবাই লক্ষ্য করতে পারলেন যে যেখানে বসে আছেন? এগুলো লক্ষ্য করতে হবে। তিনি যখন মাল্যদান করেন, মাল্যদান করার পর নমস্কার করলেন, তারপর দেখবেন এরকম করলেন। তার মানে কি? যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, বলতে পারবেন? একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার কোনো দাম থাকবে। যেখানে হরিনাম হবে, যেখানে বৈষ্ণব থাকবে, সেখানে মাথা নিচু করতে হবে। আমি মায়েদের সব জায়গাতে বলি, বাচ্চা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যে কোনো জায়গায় নিয়ে যাচ্ছেন, বৈষ্ণব রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, ব্রাহ্মণ রাস্তায় দেখলে প্রণাম করাতে শেখান, মন্দির রাস্তার মধ্যে দেখলে প্রণাম করতে শেখান। যত নিচু হতে থাকবে বাচ্চা, তত কিন্তু আপনার বাচ্চা উঁচু জায়গায় পৌঁছাবে। এটা মায়ের দায়িত্ব আছে। বাঘিনী যেমন তার বাচ্চাকে সাঁতার শেখানোর সময় আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো পাড়ের উপরে দাঁড়িয়ে থাকে। বাচ্চাগুলো তাকাতাকি করে নিজের মধ্যে, কেন বলুন তো? মা যদি নেমেছে, আমাদের ভয় কি? চল আমরাও নেমে যাব। মা যদি ভক্তির পথে নেমে যায়, তাহলে সন্তানগুলো কিন্তু মায়ের পেছন পেছন ভক্তির পথে নামবে। এই জন্য মায়েদের প্রথম কর্তব্য আপনাদের ভক্তির পথে নামতে হবে। মুকুন্দ সরকার, নরহরি সরকার, মায়েরা সবাই তাকান, দু ভাই মিলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, এই যে মন্দিরটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরে প্রতিদিন ভগবানের চরণে প্রণাম করে একই কথা প্রতিদিন বলুন, 1 বছর পর দেখবেন আপনার মনের আসল সত্যটা কিন্তু প্রকাশ পাবে। ভগবানের কাছে বলতে হয়। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, পণ্ডিত বললো 2 জায়গায় বলো, একটা ভগবানের কাছে, একটা গুরুর কাছে। গুরু হলো বাবার মতো, তার কাছে বলো, তিনি কারোর কাছে দুঃখের প্রকাশ করবে না। আর যদি গোবিন্দ থাকে মন্দিরে, তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলো। পাড়া প্রতিবেশীর কাছে বলো না, ওরা আরো যন্ত্রণা ছড়িয়ে দেবে। বলতে যদি হয় তবে 2 জায়গায়, একটা গুরু এবং গোবিন্দ। মুকুন্দ নরহরি দুজন চুপ করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু মনে মনে ভাবছে, আমাকে দেখবার জন্য এসছে, আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। ভক্ত এত দূর থেকে এসছে, ওরা না জানলেও আমি তো অন্তর্যামী, আমি জানতে পারলাম এরা কি জন্য এসছে। মহাপ্রভু বলল, শিবাস এক কাজ করো, সুরধনী তীর দিয়ে আমরা কীর্তন গান গাইতে গাইতে চলে যাই, ওরা 2 ভাই আমাদের দর্শন করতে এসছে, একবার দর্শন করে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার আর নরহরি দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। ভক্ত যখন ভগবানকে ডাকবে, তখন ভগবান ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখবে, এ আমার কতখানি হয়ে এসেছে। এইদিকে এইদিকে, এই যে কীর্তন শুনতে এসছেন না, ভগবানকে ভালোবেসে তো এসেছেন। এখন আপনাদের চোখের মধ্যে মাঝে মাঝে গোবিন্দ ঘুম দিতে পারে,
দিয়ে দেখবে কে লটিয়ে পড়ছে আর কে সোজা হতে পারছে। এটা মাঝে মাঝে পরীক্ষা করবে, চিন্তা নেই। তো মহাপ্রভু শিবাসকে ডেকে বললেন, শিবাস, ওরা দুজন আমাকে দর্শন করলো, কিন্তু আমার আশীর্বাদ পাবার জন্য এসছে। তো ওদের মধ্যে ছোট এই যে ওদের মধ্যে ছোট ভাইকে বলে দাও সারা জীবন ধরে আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর বড় ভাইকে বলে দাও ও আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে কীর্তন চলাকালীন যারা মা হয়েছেন উল্টো পাল্টা দিকে তাকাবেন না। আপনার বাচ্চাও কিন্তু বড় হলে উল্টো পাল্টা দিকে তাকাবে। মায়ের কাছ থেকে বাচ্চা কিন্তু 80 ভাগ জিনিস পায়। মায়ের আর বাবার মধ্যে ডাক্তার বলছেন বা বিজ্ঞান বলছেন যে মায়ের কাছ থেকে 80 ভাগ জিনিস পায়, মানে 80 ভাগ অংশ আপনার পায় ছেলে বা মেয়ে। এই জন্য মায়ের যদি আচার ভালো হয়, বিচার যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে এদিক ওদিক তাকায়, সন্তানও দেখবেন কিন্তু চঞ্চল হয়। লোকের সামনে বলে বলে বেড়াবেন আমার ছেলে খুব চঞ্চল। আপনি তো চঞ্চল, আপনার ছেলে হবে না কেন? আপনি তো পরিচয় দিয়ে যাচ্ছেন। ওই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন ইশারাতে কথা বলবেন, প্রয়োজনে বলবেন, কিন্তু মন এই দিকে রাখবেন। সবাই তাকান। ক ভাই মিলে গেল? জোরে বলুন। 2 ভাই, মুকুন্দ আর নরহরি। দেখুন, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। মহাপ্রভু বলেন, তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি। কি নাম তোমার? আমার নাম নরহরি সরকার। আচ্ছা, তোমাকে আমি আশীর্বাদ দিলাম, তুমি সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। বড় ভাই বলছে, প্রভু আমি এলাম, আমাকে আশীর্বাদ দেবে না? মহাপ্রভু আশীর্বাদ দিয়ে বলল, তুমি আমার 100 জন্ম কৃপা পাবে না, তুমি আমার 100 জন্ম সঙ্গ পাবে না। মায়েরা, যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, সঙ্গ পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটা তাহলে পাগল হয়ে গেল। আপনাকে যদি বলে 100 বছর কৃপা পাবে না, আপনি যদি নাচতে শুরু করেন, লোকে ভাববে না যে পাগল হয়ে গেছে। কিন্তু মুকুন্দ সরকার জয় গৌর বলে নাচতে শুরু করেছে। শিবাস জিজ্ঞেস করছে, আচ্ছা মুকুন্দ, তোমাকে মহাপ্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তুমি গৌর বলে পাগলের মতো নাচতে শুরু করেছো? আরে আমি যদি হতাম, আমি তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভু, ওই আমি সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে তাই গৌর হরি হরি বল। 100 জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। শুধু কীর্তন শুনলে হবে না, ঘটনাটার মাধ্যমে জানতে হবে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তবু তো 100 জন্ম পর কৃপা পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 9 বার বসতে হয়, 20 বার এদিক ওদিক তাকাতে হয়। আর মুকুন্দ সরকার বললেন 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। সবাই তাকাবেন এদিকে, মহাভারতের দিকে তাকান। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, তিনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। খুব ভালো করে জেনে যান, এ সংসারে যিনি খুব ঠান্ডা মাথার মানুষ, তিনি সবকিছুতে জয়লাভ করেন। আর এই পৃথিবীতে যে খুব চঞ্চল, দেখবেন তার জীবনে কোনো উন্নতি হয় না। দেখে নেবেন আপনারা যে যেখানে বসে আছেন, কোনো মেয়ে, বাচ্চা মেয়ে কীর্তন শুনছে, বাচ্চা ছেলে কীর্তন শুনছে, খুব ছোটদের কথা বলি নাই, কিন্তু দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, এদিক ওদিক তাকাচ্ছে, এদিক ওদিক করছে, ওর দেখবেন পড়াশোনায় কোনো রেজাল্ট নেই। কেন বলুন তো? ও তো চঞ্চল। আর দেখবেন যে মেয়ে চুপচাপ কীর্তন শুনছে, একই রকম তাকিয়ে আছে, তার মানে কেউ কিছু বুঝবার চেষ্টা করছে। আর যিনি এদিক ওদিক করছেন, যে কোনো ব্যক্তি, তিনি কিন্তু কিছু বুঝতে পারছেন না। এখানে তত্ত্ব বলছে যে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, গোবিন্দ হারালো। আর 100 পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি গোবিন্দ পেলেন।
যিনি স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ তিনি হলেন যুধিষ্ঠিরের দলের লোক, আর যিনি চঞ্চল থাকবেন তিনি দুর্যোধনের দলের লোক। মুকুন্দ সরকার চোখের জলে ভাসছে, মহাপ্রভু সব সহ্য করতে পারে মা, ভগবানের ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। মুকুন্দ যখন কাঁদছে তখন মহাপ্রভু মুকুন্দকে ডেকে বলছে, মুকুন্দ আমি সব সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। এসো, তোমার কি হয়েছে? প্রভু আমার ভাইকে আমি টেনে টেনে তোমার কাছে নিয়ে এলাম তোমার কৃপা পাবার জন্য। আমার ভাই তোমার কৃপা পেল আর আমি পেলাম না কেন? মহাপ্রভু একটা দামি কথা বললেন, শুনবেন কিন্তু খুব সুন্দর কথা। তিনি বললেন, শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। যেমন বনের বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি। যদি শাস্ত্র পড়েন তাহলে জানতে পারবেন, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই কিন্তু ছোট ভাইয়ের বাবা হয়। ছোট ভাইরা বড় ভাইকে দাদার মতো বাবার মতো সম্মান করে, আর বড় ভাই ছোটদেরকে ছেলের মতো সম্মান করে। যদি এরকম করতে পারেন আপনার সংসারটা রামের সংসার হয়ে যেতে পারে। মুকুন্দ সরকার যখন কাঁদছে বলছে, প্রভু আমার এইটাই দুঃখ, তুমি আমাকে কৃপা করলে না। বলছে, শোনো আমি তো আগেই বললাম, তোমরা দুজনে মিলে যদি কীর্তন করতে আমার কাছে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। কেন জানো? তুমি গোপীনাথের পুজো করো আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে মুকুন্দ তুমি তো কবিরাজি চিকিৎসা করো, তোমার তো খুব একটা নাম ডাক নাই। আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ কিন্তু ভালো হয়ে যাবে। সবাই মুকুন্দকে আশীর্বাদ করলেন মায়েরা, কিছু মনে করবেন না। যারা কীর্তন শুনতে এসছেন যে যে কর্ম করেন, এখানে মহাপ্রভু একটা আশীর্বাদ আছে, দেখে নেবেন। এখানে যারা কীর্তন শুনতে এসছেন সকাল থেকে কিছু না কিছু কারো কর্ম আছে। যারা প্রতিনিয়ত ভগবানের নাম কীর্তন শ্রবণ করে, ভাগবত শ্রবণ করে, দেখবেন তাদের হাতে যশ দিনের পর দিন বেড়ে যায়। এই নিয়ম কৃষ্ণ ভক্তের বিরাট নিয়ম। আমি একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। বিশ্ববিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। যার নাকি দেশে দেশে বাড়ি আছে এবং টাকার কোনো হিসাব নাই, সেই লোকটি তার স্ত্রীকে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। অথচ আমাদের পাড়ার ভম্বল একটা সরকারি চাকরি পেয়ে বলছে, আমি কর্ম করি তারপর খাই, কেউ আমাকে খেতে দেয় না, ভগবান টগবান বলে কিছু নাই। পাড়ার ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি ভগবানকে চিনতে পারল। শুনে নেবেন, আপনার মেয়েকে ছেলেকে শেখাবেন এগুলো। চাঁদে গিয়েছিল সুনিতা উইলিয়ামস, নাম শুনেছেন তো? কিছুদিন আগে চাঁদে গিয়েছিল যে মেয়েটি, ও যখন ফিরেছিল তখন ওর ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ ভাগবত গীতা পাওয়া গেছিল। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, শ্রীমদ ভাগবত গীতার গণেশের মূর্তিটা তোমাকে কে রাখতে বলেছে? বলছে, এটা আমার মা বাবা রাখতে বলেছেন। তাহলে আপনি যদি মা ভালো হন, আপনি যদি বাবা ভালো হন, আপনার সন্তানকে ভালো তৈরি করার দায়িত্ব আপনার। আপনার ছেলে মেয়ে বড় হওয়ার পর গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, বিবেকবান হয়েছে। মুকুন্দ কাঁদছে, মুকুন্দকে বলো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শোনো, তুমি গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। মুকুন্দ সরকার মহাপ্রভুর কথা শুনে বাড়িতে কীর্তন করতে লাগলো। এখন আমাদের এখানে কীর্তন হয়, বীরভূম জেলার মানুষ আমি, আপনারাও সবাই। তা আমি আপনাদের আশীর্বাদে শুধু বীরভূম নয়, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। 365 দিনে 300টা গান আমার থাকে। আমি যদি ইচ্ছা করি, মহাপ্রভুর ইচ্ছাতে 65 দিনটা যেটা বাকি আছে সেটাও নিতে পারি, কিন্তু শরীরের চাপে বা সাংসারিক চাপ থাকার জন্যে এই 65টা দিন আমাদের ছুটি রাখতে হয়। আমি জেলায় জেলায় যাই, রাজ্যে রাজ্যে যাই, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিপুরা, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, আন্দামান, বাংলাদেশ আগামী এবারে আমি যাব। এবার চাপ একটু কমেছে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। আমি কয়েকদিন আগে আমি গিয়েছিলাম বিশাখাপত্তনম প্লেনে, ওখান থেকে গিয়েছিলাম দণ্ডকারণ্য রামচন্দ্রের জায়গায়। তো শুনলে চমকে যাবেন, ওখানকার মানুষ কমিটি বলছেন দেখুন, লোক দেখুন। বলে কোথায়? 20,000 মানুষ বসে আছেন। কোথায়? না, গুরুচাঁদ হরিচাঁদ আশ্রমে কীর্তন শুনবার জন্য। তো বেলা 2টো থেকে 6টা পর্যন্ত কীর্তন হচ্ছিল আমার 3 দিন। তো দেখছি এত বৃষ্টি পড়ছে, সুন্দর প্যান্ডেল করেছে, 20,000 মানুষ বসে আছেন। বসার ধরন দেখলে চমকে যাবেন। একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর চুপচাপ বসে আছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। যখন এই প্রেমের কথাগুলো বলছি না, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত হাত দুটো তুলে দিচ্ছে। এর থেকে কি শিক্ষা? কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন,
কেন বলুন তো? ভক্ত যদি কীর্তন শুনতে শুনতে হাত তুলে দেয়, আপনার ইচ্ছা না থাকলেও আপনার হাত উঠে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যেখানে প্রসাদ পাবেন মায়েরা, কিছু মনে করবেন রাত্রিবেলায় প্রসাদ পাবেন তো, তো প্রসাদ পাওয়ার সময় নিয়ম হচ্ছে, যিনি প্রকৃত ভক্ত, ভক্তের পাশে প্রসাদ পেলে কি লাভ হয়? যিনি প্রকৃত ভক্ত উনি প্রসাদটা পাওয়ার সময় দেখবেন জনার্দন জনার্দন বলে কপালে ঠেকিয়ে তারপর খায়। আপনি যদি তার পাশে বসেন তাহলে অন্তত একটু কপালে ঠেকাবার চেষ্টা করবেন, কেন উনি ভক্তের পাশে বসছেন। আর যদি অভক্তের পাশে বসেন, ও ঘরেও যেমন খায় ওইখানেও সেরকম। এই জন্য ভক্তের পাশে বসে কীর্তন শুনতে হয়, অভক্তের পাশে নয়। তো রামচন্দ্রের দণ্ডকারণ্য আমি মালকানগিরি থেকে ঘুরে এলাম, আমি দেখতে পেলাম ওনারা বলছেন যে আপনাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত এরা চেনে, এরা কিচ্ছু বোঝে না, এরা টিভি দেখে না, খালি আপনাকে চেনে, এত চাপ, তাই আপনাকে এত দূর থেকে নিয়ে এলাম। আমার খুব ভালো লেগেছে। আগামীতে ওনারা আবার আমাকে ফের সেখানে শোভাযাত্রার জন্য বলেছেন। আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই মহাপ্রভুর এই গুণকীর্তন এত তো জায়গায়, এত তো ভক্ত এত সুন্দর শুনতে পারে, আমার খুব। তবে আমাদের বীরভূমে মাঝে মাঝে কীর্তন শুনতে শুনতে, না না এখানে নয়, অন্য জায়গায়, যিনি করলেন তিনি বুঝে নিলেন আমাকেই দেখেছে বোধহয়। না না ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই বেশি থাকে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো মায়েরা, আর বাড়ি ফিরে এসে ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। সবার কাছে নিবেদন, নিজের নিজের বাড়িতে ডাইনিং রুম রাখবেন, বেডরুম রাখবেন, কিন্তু মাথায় রাখবেন একটা গোবিন্দের রুম রাখবেন। ভগবানের জন্য একটা রুম তৈরি করবেন বাড়ি তৈরি করতে গেলে, ভালো করে শুনে নেবেন। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, গোপীনাথের মন্দির তৈরি করলেন এবং গোপীনাথের সেবা দিতে লাগলেন। সেই সময়কার মুসলমান নবাব ছিল মালদা জেলা, তার নাম নবাব হোসেন শাহ। তার পেটে একবার এই যে নবাব হোসেন শাহ পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। সে একবার বলেছিল, আমার পেটের রোগ যে ভালো করতে পারবে না, অর্ধেক সম্পত্তি তাকে আমি দিয়ে দেবো। কিন্তু একজন বলল, মহারাজ তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে, তবে একজন কবিরাজ আছে, তার নাম হচ্ছে মুকুন্দ সরকার, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, যদি যেতে পারো তার ভালো হতে পারে। বলে আমি এখনই যাবো? বলছে না না, সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। তাহলে নবাব বললো, তাহলে আমি কি করে যাবো? বলছে তুমি যদি ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হলেও হতে পারে। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ফকির সেজেছে মা, কেন? চিকিৎসা করবে না বড় লোকের মুকুন্দ সরকার, তাই এত বড় নবাব হোসেন শাহ তিনি ফকির সেজে আসছেন কোথায় না মুকুন্দ সরকারি বাড়ি শ্রীখণ্ডে। এখন ঢুকতেই বলছে, এই যে গো বলতে পারছো? বলে শুনছো মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আজ গিয়েই দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে চিকিৎসার জন্য, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। আর গিয়ে দেখতে পাবে ওখানে খোল করতালে শব্দ হচ্ছে, কীর্তন করছে, উনি ওইটা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। মায়েরা, নবাব হোসেন শাহ ফকির সেজে গেছে যেন চিনতে না পারে। হুসেন ফকির সেজে যখন গেল তখন দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গিয়ে বলল, বাবা আমি ফকির মানুষ, একটু জায়গা করে দাও তো। এই বলে যে না সবাই সরে গেছে, নবাব হোসেন শাহ তো চিনতে কাউকে দেয়নি, ফকির সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর মুকুন্দ সরকার তখন গোপীনাথের মন্দিরে বসে গোপীনাথের ভজন করছে। নবাব মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এর থেকে বুঝতে পারলাম সকালবেলায় তুমি গোপীনাথের পুজো করছো, তারপর সবার চিকিৎসা করছো, মানে ঈশ্বরের আশীর্বাদ পেতে গেলে প্রথমে ভগবানকে দিয়ে জীবন শুরু করতে হবে। আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে যারা ভগবানকে প্রণাম করে ভগবানকে ভোগ দিয়ে আপনার জীবন শুরু করবেন, তার জীবনের প্রত্যেকটি কাজ ভালো হবে। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। মুকুন্দ কেঁদে কেঁদে বলছে, ওগো প্রভু আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারি নাই, তবে মন মন্দিরে তোমাকে রাখবো। আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি, ওই আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গো আসি ডাকি, মন মন্দিরে মদন দাঁড়াবে গো আসি ডাকি, ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াছে ডাকি যা। কান্দিয়া কান্দিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কান্দিয়া
কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া তব নাম লইয়া লইয়া গো আমার মন মন্দিরে মদান মহং দাঁড়াবে গো আসি ডাকিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকিয়া। এই যে আপনাকে ডাকছি, গালে হাত দিয়ে যে মাঝে চশমা করে আপনাকে দেখছি। হ্যাঁ আপনাকে এদিকে আপনি যে তাকালেন আপনাকে ডাকছি। এদিকে শুনে আপনাকে বলি নাই, মুকুন্দ সরকার নবাবকে বলছে, ভয় খাবার দরকার নেই, বসুন। এইদিকে তাকান, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবাব হোসেন শাহ ফকির, এই যে এই যে এই যে এই যে এই তোমাদের মধ্যে সবচেয়ে গরিবকে ছুটে এসেছে আমি। কি নাম? আমার নাম আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? আমার পেটের যন্ত্রণা হয়েছে বাবা। দেখি 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 জামাটা খুললো তো। যেই না জামাটা খুলতে বলেছে, নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, ও তো জানেন আমি কে এসেছি। জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। যেই না বলেছে আরে বাবা জামাটা খোলো, এই বলে যেই না জামাটা খুলেছে, আর জামাটা খুলে যেই না বলেছে এবার এক কাজ করো তো, মাটির বারান্দাতে গাড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। নিহাত আমি বেকায়দায় এসেছি, যদি আমি গড়াগড়ি দেবো ধুলোতে, সোনার ছপ্পর ছাড়া শুই না, আর বেটা ধুলাই গড়াগড়ি দিতে বলছে। যদি আমি পেটের যন্ত্রণা আমার না ভালো তাহলে বুঝিয়ে দাও। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে একটু ধুলোতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলছে কবিরাজ। বলে কি তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল। মুকুন্দ বলছে সবাইকে দিতে দিতে এক আধটু নিচে পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। ভক্তের চরণে ধুলিতে কেউ যদি একবার গড়াগড়ি দিতে পারে, দিতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি একবার কেউ মাথায় নিতে পারে, মাথায় নিতে পারে, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ একবার গ্রহণ করতে পারে, গ্রহণ করিতে পারে, তবে তার মানব জনম ধন্য হবে। মানব জনমে ধন্য হবে। মায়েরা সবাই শুনবেন, ধীরে সবাই শুনবেন যে যেখানে বসে আছেন। এই কয়েকদিন আগে আমি হুগলি জেলায় গান করছিলাম। আস্তে 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 কিসের এত গল্প? হুগলি জেলায় গান করতে গেছিলাম। সবাই লক্ষ্য করুন, 3 জন মেয়ে কলকাতা থেকে ওদের বাড়িতে কীর্তন শুনতে এসেছে। আগে শুনবেন তারপর বিচার করবেন। 3টি মেয়ে 3টে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে সে আসরে নামিয়ে দিয়ে চুপচাপ নিচে বসলো। কীর্তন যখন শেষ হয়ে গেল, খুব দামি দামি শাড়ি পরে এসেছে তো, কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে যাচ্ছে আস্তে আস্তে, শেষ হয়ে গেল। ওই 3টে মেয়ে কিন্তু ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, খুব গড়াগড়ি দিচ্ছে, খুব কম বয়স কিন্তু মেয়েদের। তো আমি বললাম যে আপনি যে ভালো শাড়ি পরে ধুলোতে গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা নষ্ট হয়ে যাবে না? ওই মেয়েটি বলে উঠলো, আপনি তো কীর্তনে বলেছেন যে আপনার স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যেদিন দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে শ্মশানের চিতাতে একটাও কাপড় কিন্তু সঙ্গে দেবে না। এই জন্য কাপড়টা আপনি কি করেন? আমি বললাম। উনি বলছেন কলকাতার কোন একটা কলেজের প্রফেসর। যে মেয়েটি কলেজের অধ্যাপিকা, তার নাকি 1,20,000 টাকা বেতন, সে ওখানে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, শিখে নিন ওর কাছ থেকে। বললাম আপনি কি প্রসাদ ভোজ? বলছে হ্যাঁ, আমার স্বামী হাই স্কুলের শিক্ষক, আমি প্রফেসর, এই অধ্যাপিকা। তো আমি ওই সকালবেলায় স্নান করে গোপীনাথকে সেবা দিই, তারপর আবার কীর্তন শুনতে চলে যাই কোথাও সময় হলে, আর আমার তো ডিউটি আমি করি। তো দেখতে পেলাম ছোট্ট গপুকে এখানটা ঝোলা করেছে, 3টে মেয়ে ছোট্ট গোপালকে ঝোলার ভেতরে ঢুকিয়েছে। একবার নিয়ে হেঁটে হেঁটে চলেছে, গলাতে ঝোলানো আছে, বলছে আমাদের গপু 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 বলে এটাকে, আমাদের গপু এখানে আছে, আমাদের গপু গপু। প্রায় জায়গায় কীর্তন করতে দেখছি বাচ্চা বাচ্চা মেয়েগুলো থালাতে করে গোপালকে নিয়ে এসছে। প্রায় জায়গায়, আমাদের কালচার নেই বলে আলাদা ব্যাপার, অন্য জায়গায় গোপালকে কোলে নিয়ে চুপচাপ এসে বসে আছে। তার মানে কি? শিক্ষা, আচার বিচার দিচ্ছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আপনি কি করেন? বলে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমি হাউস ওয়াইফ, কীর্তন শুনতে এলাম। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, খুব কম বয়স, 18 বছর, বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম আমি তো বিউটি পার্লারের কাজ করি।
আচ্ছা আপনি কীর্তনে ফাঁকে পড়েন নাকি? না না, আমি কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটাকে ভালো করার চেষ্টা। এটা এমন একটা বিউটি পার্লারের কাজ যেখানে কীর্তন শুনতে পারলে ভক্তি জন্মায় এবং ভেতরটা ভালো হয়ে যায়। মায়েরা, মুকুন্দ সরকার যেই না তার রোগটা ভালো করে দিয়েছে মায়েরা, সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহ বলে উঠলো, ফকির তো তাকে চিনতে পারেনি, সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ। মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকে? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ, তবে মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাবো মালদা জেলায় গৌড়ে। সবাই লক্ষ্য করবে, মুকুন্দ রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি মুসলমানের বাড়ি যাবো কেমন করে? আকাশবাণী করলেন মহাপ্রভু রাত্রিবেলায়, মুকুন্দ ঈশ্বর যা করে তা, দাঁড়ান এরা বলবে না, আপনারা বলবেন, ঈশ্বর যা করে তা, দাঁড়াও, ঈশ্বর যা করে তা, একটু আস্তে করে শুনে নিন, ঈশ্বর যা করে তা, এখন যদি বৃষ্টি নেমে যায় ঈশ্বর যা করে তা মঙ্গল করবে। আপনাদের মঙ্গল কমিটির কি অবস্থা হয়? আচ্ছা আপনার ছেলে যদি পরীক্ষায় ফেল করে যায়, আমি গিয়ে বলি ঈশ্বর যা করে তা, আপনার কি অবস্থা হবে? বকবেন না তো? মানে আপনার ভালো হলে ভালো, মন্দ হলে কিন্তু মন্দ। ঈশ্বর যা করে সত্যিই তাই মঙ্গল। মুকুন্দ সরকারকে নিয়ে গেল কোথায়? নবাব নিয়ে গেল তার কোথায়? একবারে মালদা জেলায়, এবং শর্ত করলো মুকুন্দ যে নবাব আমি তোমার সঙ্গে যেতে পারি, কিন্তু একটা শর্ত কি, আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবে, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি। তখনকার বাংলার নবাব হোসেন শাহ চিন্তা করলো, শোনো মুকুন্দ তুমি আমার সঙ্গে চলো, সব ব্যবস্থা রাখবো। একটা গোপীনাথের মন্দির তৈরি করে দিল, জীবের দ্বারে হরিনাম দেওয়ার সুযোগ দিল, আর গোপীনাথের পুজো করবার দায়িত্ব দিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। কি দেখছে? যে কেমন ভাবে মুকুন্দ গোপীনাথের পুজো করছে। একটা পদাবলীর দ্বারা কীর্তনটা গাইবে, এটা রূপ গানে হয়, এই পদটা কিন্তু রূপ গানে হয়। সবাই তাকাবেন, মুকুন্দ গাইছে আর নবাব শুনছে। নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক। নবাব দাঁড়িয়ে আছে, মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। ওই যে বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, সে বিনোদ ছিল বিনোদ পরিহা, বিনোদ ও সেই বিনোদ ছিল বিনোদ পরিহা, বিনোদ চুড়াই, বিনোদ বরিহা, উচ্চাজি বিনোদ চড়াই, বিনোদ বরিহা, বরিহা বরিহা বিনোদ উড়ছে তাই গো, বিনোদ বিনোদ উড়ছে রায়, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ ওই রায়, আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। হ্যাঁ, এখন একটা কথা শুনলে আপনাদের একটু ভয় হবে। যেই না নবাবের পাখির আহা ওই বাতাস দিচ্ছিল, যে পাখাতে করে তার পালকের মধ্যে তাকিয়েছে, ময়ূরের পালকের মধ্যে মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। নবাব বললো কে আছিস, একটু জল দে তো, একটু জল দে, একটু জল দে, একটু জল দে, মুকুন্দের মাথায় জল দে। মুকুন্দের মাথায় জল দিয়েছে। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, তুমি আমার দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, আমি তো হিন্দু, তুমি তো মুসলমান, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন জানবে? তবে তোমার ময়ূরের পালকে দেখে আমার কৃষ্ণ প্রেম জেগেছিল বলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তবে জীবনে কাউকে মিথ্যে কথা বলিনি, তোমাকে একটা মিথ্যা কথা বলবো। আরে কি বিড়বিড় করে বকছো, কি বলছো বলো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ বলছে, নবাব
সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, কি মৃগী রোগ। মুকুন্দকে নবাব বললো, তুমি হয়তো জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যা কথা বলে তার জিভটাকে ছিঁড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটে ব্যথা ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন তুমি কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ সরকার চিৎকার করে বলে, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলছে, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে বড় ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, আমি তোমাকে আশীর্বাদ করতে পারি না, তবে এইটুকু বলে গেলাম, আর তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। কারণ ঈশ্বর যা করে তা, জেনে বলুন, সত্যি মঙ্গলের জন্য করে। এত অভাব ছিল, মুকুন্দ সরকারকে মহাপ্রভু কি করলেন, নবাবের দ্বারা গোটা শ্রীখণ্ডটা লিখে দিলেন। মুকুন্দ যাচ্ছে নিজের বাড়ি আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল তুমি যশোদারি দুলাল, তুমি যশোদার দুলাল, যশোদারি দুলাল, তুমি বজের রাখাল, তুমি ব্রজের রাখাল। বৃন্দা উর্ধ্বনি বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল ব্রজের বৃন্দাবন মন হারি। আপনারা যে এতক্ষণ কীর্তন শুনলেন, এই যে রঘুনন্দন লীলাটা গেছি, এইবার রঘুনন্দন জন্ম নেবে। এই রঘুনন্দনের জন্মের জন্য এতটা প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে লীলা। এইবার রঘুনন্দন জন্ম হবে, কারণ বলতো মুকুন্দ সরকার মহাপ্রভুর জীবাণু পানটা তার স্ত্রীকে দেবে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদারি দুলাল ব্রজের বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী 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 হে প্রাণ রাধে রাধে। হে প্রাণ বল্লভ বাবা রাধে। হে প্রাণ বল্লভ গোপী জন বল্লভ রাধিকা রমণ। গোপী জন বল্লভ রাধিকা রাম, তুমি গোপী জন বল্লভ রাধিকা রমণ। চিত্ত বিত্ত মন হরে, বৃন্দাবন মন হারি। উলুধ্বনি যশোদারি দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন মন হারি। তুমি যশোদার বৃন্দাবন বৃন্দাবন
তন মন হরি আদি বৃন্দাবন ধান সবাই মিলে মায়েরা সবাই একবার মাথায় কাপড় নেবেন। এই রঘুনন্দন সরস্বতী পুজোর দিনে জন্ম নিচ্ছে সবাই বাবু হয়ে একবার ভক্তি করে, দাদা ভাইরা আছেন ভক্তি করে সবাই। হ্যাঁ, এখন কিন্তু রঘুনন্দনের জন্ম হবে। হ্যাঁ, কি পুজোর দিনে বললাম জোরে বলুন, কি পুজোর দিনে? একটু জোরে বলুন, কি পুজোর দিনে বললাম? হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে। দেখুন পেটের মধ্যে বাচ্চা এসছে, 10 মাস 10 দিন পূরণ হয়ে গেছে, আর সরস্বতী পুজোর দিনে বাচ্চারা জন্ম নিচ্ছে। পদকর্তা বর্ণনা করছেন, আহায় হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমের শির ভনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে হরিবল হরিবল। মায়েরা উলুধ্বনি দিন, আপনারও কৃষ্ণ ভক্ত হবে। হেন কালে রঘুনন্দনের জন্ম হচ্ছে। ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে জন্ম নিল রে ভক্ত রঘুনন্দন জন্ম নিল রে হরি হেন কানে বাবা বা জন্ম নিল জন্ম নিল জন্ম নিল হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন হেন কালে জন্মের শির ভনন্দন। এই যে কি পুজোর দিনে হলো মায়েরা জোরে বলুন? হ্যাঁ, সরস্বতী পুজোর দিনে মুকুন্দ সরকার পুজো করছে। ও কবিরাজ, তোমার ছেলে হয়েছে, আমার ছেলে। আরে ছেলে হয়েছে সরস্বতী পুজোর দিনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ওই যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, ওই যে মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজ আনন্দিত মুকুন্দ দাসের আজ আনন্দিত। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দিন? নিম পাতা, নিম পাতা। নিম পাতা দেন? জোরে বলুন, কি দেন? মধু। আচ্ছা কিছু মনে করবেন না, একটু জোরে বলবেন, মধু দেন কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। জোরে বলুন হ্যাঁ। আচ্ছা সত্যি বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় খালি বলে চুপ কর, বাজে বকবে না, বলে না? মিষ্টি মিষ্টি বলে না। এবার সবাই শুনে রাখুন, বাচ্চা জন্মের পরে যে মধু দেন এর আসল সত্যটা শুনুন, মিষ্টি কথা বলার জন্য নয়। এখনই আপনাদের ভুলটা ভেঙে যাবে। বাচ্চা জন্মের পরে মুখে মধু দেয় কেন মায়েরা? একটি কারণ। কারণটা কি? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু মুখে দিয়ে তার কান্নাটাকে বন্ধ করায়। যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম করে দিন, গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার। একটা বইতেই আছে, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। যদি বইটা কোথাও পান বাজারে, যারা কীর্তন গান করছেন দারুণ কাজে লাগবে। আর যারা এমনি পিপাসু মানে শাস্ত্রের তত্ত্ব পিপাসু, তারা যদি বইটা কেনেন অজানা জিনিস জেনে যাবেন। কি বললাম? হিন্দু ধর্ম কি এবং কেন, 4টে খণ্ডে পাওয়া যায়। প্রথম খণ্ডে পরিষ্কার করে লেখা আছে, গভীর গৃহসূত্রকার পরাশর গৃহসূত্রকারে মতামত দিচ্ছে যে বাচ্চা জন্মের কবে মধু দেবেন তবে মিষ্টি মিষ্টি বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দেওয়াটাই ভালো। আর 1 বছর পরে এসে বলে দিয়ে যাবো না, আজকেই বলবো। আপনার সারা দিচ্ছে না তাহলে না বলবো না, চলো বলবো। আচ্ছা আচ্ছা দেখলাম পরীক্ষা করে। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্মের পরে 1 মাস পর অসহ্য গৃহ থেকে নিয়ে যান না, আতুর ঘর থেকে যদি বলুন, তখন স্নান করিয়ে মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। কজন করেছে?
কীর্তন শুনতে আসতো এই জন্য। এইবার যারা বাচ্চা টাচ্চা জন্ম হবে তারা 1 মাস পর অসৎ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে বাচ্চাকে মন্দিরে নিয়ে গিয়ে একটু মধু দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। প্রদীপ পাল বলে নাই, গভীর গ্রসূত্রকার বইটাতে বলল। আর পরাশর গ্রসূত্রকার বইটাতে বললো যদি তখন না পারো তাহলে যখন অন্নপ্রাশন হয় তখন মুখে যেটা আপনারা কি দেন, পরমান্ন দেন, ওই পরমান্ন দেবার একটু পায়েস দেবার আগে একটু মধু দিয়ে বলবেন প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু মুকুন্দ সরকার যেদিন ছেলের জন্ম হলো সেদিন তো সরস্বতী পূজা, দোকান তো বন্ধ, তাহলে মধু কোথায় পাবে? বলে মধু নাইবার রইল, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো, 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা, তাহলে সরস্বতী পুজো দিনে ছেলে জন্ম নিলে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, আইপিএস অফিসার হোক। কিন্তু তার বাবা কি বললো দেখুন, মা সরস্বতী পুজোর দিনে আমার ছেলে জন্ম নিয়েছে, আশীর্বাদ করো। যেন মায়েরা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেটা কেউ করে না, ওর বাবা মা করেছিল কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবত পড়তে পারে, হরি 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 বলে, আমি সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। আচ্ছা 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও যাতে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা জোরে বলুন ভক্ত রঘুনন্দন কি, ভক্ত রঘুনন্দন কি। বাবা কিছু মনে করবেন না, আপনাদের তো এখানে কীর্তন শুনতে এসছেন, অনেক ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে। আমি নাম জিজ্ঞেস করব না, আস্তে আস্তে আমি নাম জিজ্ঞেস করব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাব, নাম কিন্তু ছেলের ভালো রাখবেন। অনেকে দেখবেন নাম পায় না, পটলা নাম রাখে না, এরকম নাম রাখবেন না, খুব খারাপ ছেলে হবে। কিন্তু নাম কিন্তু ভালো রাখবেন। একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। আসলে ইউটিউবের মাধ্যমে আপনারা আমাকে দেখছেন ক বছর, কেউ বলতে পারবেন ক বছর দেখছেন? খুব বেশি হলে 7-8 বছর দেখছেন। জোরে বলুন হ্যাঁ না না, দেখছেন তো? তো ইউটিউবে যখন আমি ছিলাম না তখন তো আমি কীর্তন করিনি। তখন আমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া প্রচুর জায়গায়, ঝাড়খণ্ডে তো প্রচুর কীর্তন করেছি। তো শুনলে চমকে যাবেন, আমি ঝাড়খণ্ডে একটা আসরে প্রতি বছর যেতাম, ওখানে এক ভদ্রলোক প্রতিদিন কীর্তন শুনতে আসতো। তো ওনাকে বলতাম যে আপনি যে প্রতিদিন কীর্তন শোনেন সব জায়গাতে, আপনার স্ত্রী আসে না কেন? উনি তখন বলেন আর বলবেন না, আমার স্ত্রী না কীর্তন শুনবে না, প্রতিজ্ঞা করেছে। বলে কেন? তার তো কোনো ছেলে মেয়েও হয় নাই, ওই জন্য যে ভগবান সন্তান দেয় না তার কীর্তন শুনবো না। আপনি প্রদীপবাবু একটা আশীর্বাদ করে দিন যেন সন্তান হয়। আমি এখন বলে দিয়েছি জান আপনার সন্তান হবে, আন্দাজে লেগে গেছে, বুঝলেন? সে আন্দাজে হয় না, আন্দাজে লেগে গেছে। বললাম জান আপনার তাকাবেন, মজা আছে কিন্তু, আপনার সন্তান হবে। এখন আন্দাজে লেগে গেছে, হয়েও গেছে। এখন লক্ষ্য করুন, 1 বছর পর এক জায়গায় কীর্তন করতে গেছি, ভদ্রলোক এসে বলছে প্রদীপবাবু হয়েছে। তাই নাকি? কি হয়েছে? ছেলে হলো। সবাই তাকাবেন, ছেলে হলো। বলে আপনি কিন্তু নামটা রাখবেন। বললাম কোন তিথি, কোন নক্ষত্র, কি বার, কোন মাস, সব বড় আমি নাম রেখে দেবো। জলের নাকি না, উপরে জমা ছিল কালকে, পুষ্প বৃষ্টি দিয়েছে, আপনাদের ভয় খাওয়ার কোনো কারণ নেই। আর গত বছর মতো ভয় খাওয়ার দরকার নেই। আর সেরেও ফেলেছি আমি, আর উপায় নাই, কিছু করার নাই। আর বলবেন কাল সকালে আমি কোনো মতেই করবো না, কারণ আমি ছেড়ে ফেলেছি। 8টা থেকে 11টা হয়ে গেল, আবার কি না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না না আমি মজা করছি, আপনাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ সবাই লক্ষ্য করুন। এখন মায়েরা নাম রাখলাম, কি নাম রাখলাম? এখন নাম রাখলাম কি? আমি নাম রাখলাম তোমার ছেলের যা জন্ম টন্ম, তাতে নাম রাখলাম তোমার ছেলের নাম দিগম্বর। বলছে প্রদীপবাবু যা নাম রেখেছেন না দারুণ। বললাম কিছু মনে করবেন না, আর আসার দরকার নেই। উনি আবার 2 বছর পর ওইদিকে কীর্তন করতে গেছি, কীর্তন শুনতে এসছেন, শেষে বলছে প্রদীপবাবু এবছর আরেকটি হয়েছে। হয় না তোমার যে লাইন দিয়ে দিয়েছে, হ্যাঁ
কি কাণ্ড দেখো দেখিনি, বলে এবছর আরেকটা হয়েছে, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি এখন বললাম তিথি নক্ষত্র সব বলো, সবকিছু বললাম নি, বললাম এবার এক কাজ করো, আগে ছিলেন নাম দিগম্বর, এবার নাম রাখলাম কৃষ্ণ দাস। ভদ্রলোক বলছে চলবে না, বলে কেন, ম্যাচিং নাম চাই। আপনার যেমন ম্যাচিং কাপড় জামা কেনেন, বলছে দিগম্বর যেন পেছনে বর থাকে। বললাম তাহলে আর তার ডেট দেখার দরকার নাই, কিছু দরকার নাই, বড় ছেলের নাম দিগম্বর, এর নাম রাখলাম নটম্বর। বলছে, দারুণ নাম রেখেছেন দাদা, আমি কিছু মনে করবেন না, আর আমার কাছে আসবেন না, নামটা আমার নাই। এখন লক্ষ্য করুন এরা 3 বছর ওইদিকে যাই নাই, 3 বছর পর কীর্তন করতে গেছি, ভদ্রলোক কোনাতে বসে আছে, কীর্তনে শেষে এসে বলছে প্রদীপ বাবু এবছর আরেক। কঠিন ব্যাপার আপনারা, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এখন লক্ষ্য করুন বলছে নাম, দেখুন কীর্তনে কান্নাও আছে, হাসিও আছে, প্রেম, মানে দিতে হবে আর কি। এই যদি না দেওয়া, মানে মালপত্র বহু কিছু নিয়ে যাই বলে জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যায়, মানে কোন জেলাতে কোনটা খুঁজবে বলা মুশকিল। তবে আমি বীরভূমে মাটিতে এসছি, তো ঘরের মাটিতে এসছি, এই জন্য একটু ভালো লাগছে বলে আপনার, না ছেড়ে দেবো, কি বলছেন, না বলবো, বাবারে বয়স্ক বাবা বলছে বলুন, না বলবো অসুবিধা নেই, সবাই শুনুন, ভালো শিক্ষা আছে কিন্তু। এখন আমি বললাম তাহলে এবার নাম রাখতে হবে, বলছে হ্যাঁ নাম রাখতে হবে। তো বললাম শোনো দিগম্বর নটম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম কি, সীতাম্বর। বলছে দারুণ দাদা। আমি হেই দাদা, আর আপনি আমার কীর্তন শুনতে এসেছেন না? উনি বললেন আর আমি আসবো না। এইবার লক্ষ্য করুন মায়েরা, 7 বছর ওইদিকে যাইনি, কীর্তন করতে গেছি, তখন দেখছি আসরে ভদ্রলোক 7 বছর পরে দেখছি ছেলে 3টেকে নিয়ে বসে আছে, দিগম্বর সীতম্বর নটম্বর। আমি কীর্তন করছি আর এদিকে বলছি দেখো কত, এ দিগম্বর নটম্বর কই, ওই যে ক্যামেরা করছে, ওই ক্যামেরা করছে। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না বলেছে কত বড় হয়ে গেছে, আমি তখন মনে এইবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল, কেন 3টে ছেলের মা হলো, এবার আসা উচিত। উনি বলছেন না দাদা, এবার একসঙ্গে 2টো হয়েছে। তুমি যে পঞ্চপাণ্ডবের বাপে, হ্যাঁ যেমন তোমার বাবা না, তুমি পঞ্চপাণ্ডবের বাপ। এখন লক্ষ্য করো মায়েরা, বলছে নাম আপনাকে রাখতে হবে, এমন তোমার জন্য গান আমাকে ছাড়তে হবে, এই এলাকা আমি আসবো না। এখন গাড়ির ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে মা, ও কিন্তু সেই গাড়িটাকে টেনে বলছে নাম আপনি বলুন, নাম আপনি বলুন। তখন আমি যাবার সময় দেখলাম ওই যে চাকার তলায় পড়ে যাই, বললাম শোনো দিগম্বর নটম্বর সীতম্বর, এবার তোমার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, ইন্ড করে দিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা ছোট্ট ছেলেটি যে জন্ম নিল সে কে বলুন তো, ভক্ত রঘুনন্দন। ইনিকে কামদেব মদন, কামদেব মদন জন্ম নিলেন কেন না, কামদেব মদনের 5টা বাণ ভগবানকে মারার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম। কামদেব মদন কেঁদে কেঁদে বলল হে প্রভু, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ সেবা করতে পারি। ভগবান বললেন আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি প্রসাদ গ্রহণ করি। পদকর্তা বললেন পদের মাধ্যমে, আহা ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ, আহা ব্রজের ধরিয়ায়ঙ্গ, ব্রজের জনঙ্গ ধরিয়ায়ঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, আমার গৌরী আমল গৌর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ, গৌরী আওল গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, আমার ভগতে ভূষণ ভগতবে। রায়সাগরের লেখা পদ, রায়সাগরের লেখা, ওগো ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিল আপনবে, আজ লীলায় মহিল আপনবে, লীলায় মহিল আপনবে, লীলায় মহিল আপনবে, সোনার নূপুর রাতুলবা, সোনার নূপুর রাতুলবা, সোনার নূপুর রাতুলবা, সোনার নূপুর রাতুলবা, শেখরি শরণ লইনু তাই, আজ শেখরি শরণ লইনু তাই, শেখরি শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, শরণ নীলা শরণে নিল, শরণ নীলা, শরণ নীলা, রঘুনন্দনে শ্রীচরণে শরণ নীলা, ভক্ত রঘুনন্দন শ্রীচরণে শরণ নিল, রঘুনন্দনে শ্রীচরণে
চরণে হরি 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 বলে রঘুনন্দন শ্রী 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 চরণে হরি 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 বলে শর্মিলা ওই রঘুনন্দন সবাই লক্ষ্য করুন মায়েরা, রঘুনন্দন জন্ম নিল, আস্তে আস্তে বড় হলো, আর রঘুনন্দন কীর্তন করছে। সবাই হাত তুলুন একসঙ্গে। রঘুনন্দন বড় হলো আর কীর্তন করছে। কিভাবে করছে? সবাই হাত কৃষ্ণকে ছবো একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব তোমরা হাত উঠিয়ে একসঙ্গে। কৃষ্ণ মাধব মাধব একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে হাত তুলবেন। সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 নাম। উলুধ্বনি কৃষ্ণ কেশব হাত উঠিয়ে। কৃষ্ণ মাধব শোধমগ এই নাম হরে নাম মধুমগ এই না না, নাম এই শ্রীমন্ত সরকার মহাশয়, শ্রীমন্ত সরকার মহাশয় এবং তার যারা কর্মীবৃন্দ, মানে আমাদের বন্ধুরা আছেন যারা কীর্তন গান করাচ্ছেন, ধন্যবাদ জানাই। আমি গতবারই আপনাদের আসরে এসে আমি খুব খুশি হয়েছিলাম। আসলে আপনাদের এই আসরটি খুব মনোমুগ্ধকর আসর, এবং এই আসরের ভক্তগুলো খুব পাকা পাকা ভক্ত, কাঁচা ভক্ত নয়। খুব ভালো লেগেছে। উনি আমাকে এবছর আবার বলেছিলেন যে প্রদীপবাবু 3 তারিখের ডেটটা রেখে দেবেন। এই ডেটটা কিন্তু আমার একজন নিয়েই ছিল, মানে আগে থেকে। ওনাকে ওই ডেটটা চেঞ্জ করে, ওনার বাড়ির গান বলে ওনাকে চেঞ্জ করে এই ডেটটা আপনাদেরকে দিয়েছি। আপনাদের ভালোবাসার স্বার্থে সবাই মিলে হাত তুলে গাইবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। উলুধ্বনি কৃষ্ণ কেশব রাধে রাধে। কৃষ্ণ কেশব বলে হারি বসে বসে এক জায়গায়। মাখায় না এবার প্রসাদ পাবেন, এবার প্রসাদ পাবেন। মধু মাখায় না ভাইরা, এই যে এই যে এই যে খাবারের আগে হাত ধুতে নাই, এই যে প্রসাদটা আপনারা পাবেন, রঘুনন্দন সেবা দেবে, তার আগে একটু হাতটা তালি দিতে নাই। সবাই মিলে হাত তালি দিলে হাত পরিষ্কার হবে। সবাই হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম নাম নাম। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধমগ যেন হরে নাম মধুমগ এই নাম এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারে। এই নামে জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনারে। উলুধ্বনি হরি হাত উঠিয়ে তালি তালি আনন্দ করে, কালকে দিনটা আর পাবেন না। এই সুধা মাখারি গুণী নাম নাম বাবা এই নামে যে বাকরে হরি বল। তারে খুদা কৃষ্ণ যাবে গুরু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। বাহ। এই মধু মাখানা এই সুধা মাখা হরি
দিশা প্রেম পারাবারে এই নামে জপ হলো জপন রে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরে জপরে 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 রসনা আজ জপরে 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 রতন জপরে 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 রসনা জপরে 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 রসনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজে হরি নাম মধুমগ এ নাম জপনা তাই গৌর হরি হরি গো কৃষ্ণ এ সংসারে কেউ কারো আমি শুনতে চাই এ সংসারে কেউ কারো অনেকে ভয়ে বলছে না কেন বলুন তো আমি এক ভরি সোনার মালা দেবো বলেছি এখন যদি বলে এ সংসারে কেউ কারো নয় রাত্রিবেলায় গিয়ে বলবে আমি যদি তোমার নই তাহলে আমাকে তোমাকে দিয়ে লাগবে আচ্ছা মায়েরা সুন্দর উত্তরটা দেবেন একবারে হেরে যাবেন না উত্তর দেবেন আপনাদের বাড়িতে কেউ যদি মারা যায় যে জামাটা পরে মরে ওই জামাটা সঙ্গেই দিয়ে দিন না রেখে দিন জোরে বলুন না দু চারজন বললে হবে না সবাইকে বলতে সবাই বলুন তাহলে বুঝবো সবাই জেগে আছে জোরে বলুন দিয়ে দিন না রেখে দিন দিয়ে দিন আচ্ছা যে কাঁথার ওপরে শুয়ে থাকে ওই কাঁথাটাকে দিয়ে দিন না রেখে দিন ওটাও দিয়ে দিন আর যে 5 ভরি ওজনে গলার মালাটা পরে থাকে দিয়ে দেয় গঙ্গা ওটা কি করে কীর্তনে যে কত রস আছে ওরা এখন বুঝতে পারছে না। যত রাত বাড়বে চণ্ডীবাবুও বুঝবে আর কি। উনিও কীর্তন ভালো করছিলেন কিন্তু আমাদের খুব সমগোত্রীয় ভালো মানুষ হাসি খুশি মানুষ জোরে বলুন রাধা রানী কি শ্যামসুন্দর দাদারা যারা আছেন সবাইকে খুব সম্মান জানালাম আমার দাদাকে সম্মান জানালাম খুব ভালো মানুষ আমি প্রথম বছর এসেই খুব মিলিত হয়েছি খুব ভালো আপনাদের এই পরিবারটি এই পরিবেশটি এই গ্রামটি খুব সুন্দর পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা এসেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম শুধু একটা কথা বলবো মা কীর্তন সব জায়গাতে শুনতে যাবেন কেন বলুন তো আমাদের একটা অজুহাত আছে কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না আমাদের একটা অজুহাত কি বলুন তো আর বলবেন না সংসার করেছি খালি এই চালাকি কথা আর সংসারে যারা আমরা কীর্তন শোনা আচ্ছা সত্যি কি এই যে টুম্পার মা এদিক ওদিক তাকাচ্ছি খালি বলছি কি সংসার কি সত্যি করেছেন জোরে বলুন সংসার করেছেন ভয়ে আচ্ছা কে কে সংসার করেছেন হাত তুলুন তো সব ব্রহ্মচারী নাকি कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या अरे हाथ तो उठाई भाई এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়েই বলেছেন খুব হাসি কিন্তু ওদের কেন বলুন তো আমি জেনে বলেছি সংসার সুখের হয় পুরুষের গুণে দুই চারজন আমি বলছি বাবারই ভালো বলেছেন আর মায়েরা যে ঘুমোচ্ছিল সে সংসার সুখের হয় পুরুষের গুণে মায়েরা সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি জোরে বলুন সংসার সুখের হয় জোরে বলুন সংসার সুখের হয় আর আপনাদের যুগ না এবার আমাদের যুগ এসেছে এইবার আর আপনাদের নাই আমরা ছেড়ে কথা কইও না খুব পাওয়ার দেখাচ্ছিলেন যেরকম রাধা রানী কি না না আমি ইশারাই বললাম আর কি আমাদের সবার দাদা নিতাই গরু রাধা রানী কি আরে সনাতন ধর্মকে বাঁচাতে হবে না জোরে বলুন রাধা রানী কি সনাতন মানে কি ছিল যা আছে থাকবে চির নতুন এর নাম হচ্ছে সনাতন জোরে বলুন সনাতন ধর্ম কি সব জায়গাতে গর্বের সঙ্গে বলতে হবে সনাতন ধর্ম কি সংসার সুখের হয় জোরে বলুন রমণীর গুণে কিন্তু একজন আমাকে বলছিল দাদা সংসার পুরুষের গুণে হয় সুখে আমি কখন হয় উনি তখন সুরে সুরে বলছেন সংসার সুখের হয় পুরুষের গুণে যদি কোনো স্বামী চুপচাপ বসে বসে তার স্ত্রীর কথা শুনি বাবারে আচ্ছা কথা বলেছেন কীর্তনে না না যত রাত বাড়বে আপনার তো কারো ঘুম আসতে পারে যাতে ঘুম না আসে তার জন্য রাধা রানী কি শ্যাম সুন্দর কি এইবার সবাই মাথায় কাপড়টা নিন রঘুনন্দন সেবা করুন সবাই মিলে রঘুনন্দন নাড়ু প্রসাদ গ্রহণ করাবে সবাই লক্ষ্য করুন সবাই দর্শন করুন বাবু হয়ে বসে দাও ওটা দাও সবাই দর্শন করুন মাইরা
যে যেখানে বসে আছে সবাই, ছোট্ট রঘুনন্দন বসে আছে, তার বাবা গোপীনাথকে নাড়ু খাচ্ছে, সবাই দর্শন করবেন। মামা অন্তরা মন্দিরে মন্দিরে। ও মায়েরা মোবাইলটা বন্ধ করুন। বাচ্চাটার বয়স যে নাড়ু খাচ্ছে তার বয়স কত? 5 বছর। কি নাম বললাম মা? রঘুনন্দন। দর্শন করুন একটা বাচ্চা ছেলে কিভাবে ভগবানকে নাড়ু খাবে, তার বাবা শেখাচ্ছে আর সে শিখছে। মা হ্যাঁ বুঝে নিয়েছি। আসলে গান করতে করতে ভুলে গিয়েছিলাম, আমাকে বলেছিলেন কমিটি, আমি জানি আমাদের ছেলেগুলো রেডি হয়ে আছে, কিছু মনে করবেন না মায়েরা। আসলে গান করতে করতে সীমন্তদা বলেছিলেন আমাকে যে দাদা প্রসাদের কথাটা বারবার বলবেন যেন প্রসাদ সেবা করে। আর দ্বিতীয় কথা, প্রসাদ তো সেবা করবেন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, তার জন্য এগুলো কিন্তু কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, আমি টাকার বিনিময়ে এসেছি। ছেলেগুলো একটু অপেক্ষা করছে আপনাদের কাছে যাবে, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন খস 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 আওয়াজ হয়। মানে বুঝতে পেরেছেন কিছু? মানে আমি বলতে চাইছি কোনো কথা নয়, আমাকে 1 টাকাও দেবেন না আপনারা। ছেলেগুলো যাচ্ছে, ওদের মন প্রাণ ভরিয়ে দিন, কেন? যাতে ওরা আরো অনেক কিছু করে দেখাতে পারে। সবাই মিলে একবার হাততালি দিন কমিটির জন্য। নিতাই গৌর হরি হরি। যাও বাবু যাও, 3-4 জন মিলে যাও, সবাই মিলে একবার ভাগ করে। আপনারা কিন্তু কান এদিকে রাখবেন, আর দান রেডি করুন, টাকা রেডি করুন, একটু মোটা করে দেবেন যেন অনুষ্ঠান আরো সুন্দর করাতে পারে। সত্যি এরা ভালো অনুষ্ঠান করায়। মা দর্শন করুন। মা অন্তরা মন্দিরে তুমি বাবু এই যে এগিয়ে যাও, একসঙ্গে নয়, মানে ভাগ করে দেখো, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ 2 জন 3 জন 3 দিকে এগিয়ে যাও, বাস মাঝে একজন মায়ের দিকে ধারে, বাস টুকটুক হয়ে যাবে। দেখো মায়েরা সবাই মিলে দান করুন আর হাত তুলে মা দান করবেন আনন্দ করে। মুকুন্দ গাইছে, নবাব ছোট্ট ছেলেটা কিন্তু শুনছে। মা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো, উলুধ্বনি। মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। অন্তর মন্দিরে। সবাই তাকিয়ে থাকবেন এদিকে, এই জায়গাটা না তাকালে শেষ জায়গাটা ভালো হবে না কিন্তু। জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। অন্তরা মন্দিরে অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল। তালি দিয়ে মদন কৃষ্ণ মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। তুমি লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল। ধরি মদন কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে যাও, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। ছোট্ট ছেলেটিকে রঘুকে বলো, রঘু আজকে তুই গোপীনাথের পুজো কর, আমি ওর বাবাকে চিকিৎসা করতে যাই। এক কাজ করাই দেখ, দেখি দেখ, তোকে নাড়ু দিলাম, এই নাড়ু প্রসাদটা তুই গোপীনাথকে খাওয়াবি। বাবা গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ রে, ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছিল, ধ্রুবের হাতে খেয়েছিল, তোর হাতে খাবে। বাবা কি বললো, মানে কোন রকমে বলে দিয়ে চলে গেল যদি ছেলে পুজো করে। ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, 5 বছর বয়স। ওগো গোপীনাথ, বাবা তো চিকিৎসা করবার জন্য পাশের গ্রামে গেল, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না,
তবে বাবা বলেছে পুজো করতে গেলে মন্ত্রের দরকার নাই। মন তোর মন তোর মন তোর, শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্রের দরকার হয় না। কে বলেছে মায়েরা? রঘুনন্দনে বাবা। শুদ্ধ মন যদি কারো থাকে তবে তার মন্ত্র, এই যে লক্ষ্য করবে মায়েরা, 5 বছরের বাচ্চা, কিন্তু এখানে যারা বাচ্চাগুলো বসে আছে এরা 5 বছরের চাইতে 10-11 হবে। এই ছোট ছোট 5 বছরের বাচ্চাগুলো লক্ষ্য করবেন, লক্ষ্য করবে ছোট ছোট বাচ্চা 5 বছর, সেই ছেলেটি গোপীনাথকে নাড়ু খাওয়াবে। ও গো গোপীনাথ, বাবা বলেছে তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ, ধ্রুবের হাতে খেয়েছ, এবার আমার হাতে খাও। খাও গোপীনাথ। ছোট্ট রঘু মন্দিরে ঢুকে বলছে ও গো গোপীনাথ মায়েরা, প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। লক্ষ্য করুন, ছোট্ট ছেলে মন্দিরে ঢুকে ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। মায়েরা, কত বছর বয়স বললাম জোরে বলুন? 5 বছর। ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, তুমি ঘনশ্যাম শ্যাম শ্যাম, গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়স মন্দির। ও তুমি আমার হাতে নাড়ু খাবে না? বুঝতে পারছি তুমি কেন খাচ্ছ না। ছোট বাচ্চা তো, যা খুশি তাই বলছে। বাবা তোমাকে প্রত্যেকদিন পুজো করে ভালো করে আমি করতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝতে পারছি দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে, তাই তুমি খাচ্ছ না। আচ্ছা দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। তোমার বাঁশিতে অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা, তোমার বাঁশিটা খুলে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। মায়েরা বারবার ছোট্ট রঘু বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, নাড়ু খাচ্ছে না। ও বুঝতে পেরেছি তুমি নাড়ু খাচ্ছ না কেন। বাবা তোমাকে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই, আমি তোমাকে চন্দন দেব কেমনই করি। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে তো গঙ্গা জল নয়। বাবা তো তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নয়। তো গোপীনাথ শাস্ত্রে শুনেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহাম পরিহিতমস্মানি প্রতাত্মম। ও গো গোপীনাথ, লোকে তোমায় যদি ফুল দেয় তাতেই খুশি হও, ফুল না পেয়ে যদি পাতা পাও তাতেও খুশি হও, পাতা না পেয়ে কেউ যদি চোখের জল দেয় তাই খুশি হও। তুমি যে আরো গীতাতে প্রতিজ্ঞা করেছো যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহং মমাবৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বলল যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আমি তোমাকে সাজাবো, তবে কিসে সাজাবো জানো? আমি চন্দন তো নাই, আমার কাছে গঙ্গা জল নাই, আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে। আশা ছিল বড় মনে, ও গোয়া আমি সাজাবো তোমার
মোহন সাজে। কত অনুরাগ দেখুন, 5 বছরের বাচ্চা। আশা ছিল বড় মনে মিশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রী আমি মিশাইয়া দেব ভগতির চন্দন, মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভক্তি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রী চরণ। ও মিশাইয়া জানে মিশাইয়া দেব ভক্তি চন্দন, গোপীনাথ মন কুসুমে দেব তোমার চিচরণ। আমি সাজাবো তোমাদের মোহন সাজে, আশা ছিল বড় মনে। অজয় সজব তোমার মোহন সাজে, আশা ছিল বড় মনে। আর মাছ যখন ছোট্ট রঘুনন্দন বলছে তোমাকে সাজালাম, তবু তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি নাকি পল্লাদে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, এখন আমার বাবা এসে জিজ্ঞেস করবে যে নাড়ু কই, আমি দেখাতে পারবো না, আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে রোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আই তুই শুধু চোখের জল নয়, রক্ত দিয়ে আমার চরণে ধুয়াইয়ে দিলি। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই, তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। পেছন থেকে পাথরের গোপীনাথ বলো, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নারদে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু পাথরের গোপীনাথ একটা করে নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, তুমি তো বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ আকাশবাণী করে বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি, চোখের জলে ভেসে কেউ ডাকে। চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, ও এমন চোখে হরি বল, হরি বল। ওই আমায় কেউ ডাকে না, ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মানতে যাবে সবাই, এমন চোখের জলে ভেসে হরি বল। ও যে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। মায়েরা, পাথরের গোপীনাথ বলছে, সব নাড়ুগুলো তো আমি খেয়ে নিলাম। ছোট্ট রঘু বলছে, প্রসাদ করবো না? বাবা এসে জিজ্ঞেস করবে, চিকিৎসা করতে গেছে একটা ছেলেকে, ছেলে বাবাকে বলবে প্রসাদ করে, আমি তখন কি করব? সবাই দেখান, আমি তখন কি করব? বলছে, আরে বাবা তুই এক কাজ কর, নাড়ুটা নিয়ে যা মায়ের কাছে, থালাটা আস্তে আস্তে বাবা, আস্তে 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 আস্তে। সবাই লক্ষ্য কর মায়েরা, এই দেখান, তুই এক কাজ কর, থালাটা নিয়ে যা। গরম ধরে দিলেন তো, এত সুন্দর আসরটাকে আবার গরম ধরে দিলেন। হরে কৃষ্ণ, এত সুন্দর পরিবেশটাকে গরম ধরে দিলেন একবার একটা কথার দ্বারা। বেশ, ঠিক আছে, ভালো ভক্ত, অনেক রাত্রিতে এসেছে, ঠিক আছে, গৌর গোবিন্দের কৃপা হোক, বাচ্চার কৃপা হোক। মায়েরা সবাই লক্ষ্য করুন, কি সবাই লক্ষ্য করুন মায়েরা। গোপীনাথ বলছে, তুই থালাটাকে মায়ের কাছে নিয়ে যা, নিয়ে আবার তোর মা নাড়ু দেবে। মন্দিরে গিয়ে মন্দির থেকে, মা মা কি হলো রে, আজকে না গোপীনাথ সব নাড়ু খেয়েছে। খেয়েছে? বোকা কোথাকার, গোপীনাথ নাড়ু খায়? হ্যাঁ, বাবা বলেছে পল্লাদ হাতে গেছে, ধুবার হাতে গেছে, আমার হাতে খাবে। বলে খাই না, তুই মিথ্যে কথা বলছিস, নাড়ু নিয়ে যা, নয় তোর বাবা দেখবি তোকে গালাগাল দেবে। মায়েরা যেই না মন্দির ভেতর ঢুকছে মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে, অমনি তার বাবা চিকিৎসা করে ঢুকছে। আসি যা মুকুন্দ দাস,
কহে বালকের পায়। অজে আসিয়া মুকুন্দ কহি বালকের পায়। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পায়। আজি আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পায়। প্রসাদন বিদ্যয়ানা দেখি, প্রসাদন বিজ্ঞজন দেখি, প্রসাদন বিদ্যয়ানা দেখি। ও যারে প্রসাদন বেদয়ানা দেখে। দেখব কেমন পূজা দিয়েছে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। দেখব কেমন পূজা দিয়ে। ওই আমি দেখব কেমন পূজা দিতেছ। সেই সকালবেলায় চিকিৎসা করতে গেছিলাম, তুই এখনো পুজো। বাবা বাবা ভুল করো না, আমি তখন থেকে পুজো করছি। গোপীনাথ নাড়ু খেয়েছে তাই মায়ের কাছে নাড়ু। গোপীনাথ নাড়ু খেয়েছে? হ্যাঁ তুমি তো বললে পলার হাতে খায়, ধুবের হাতে খায়, আমার হাতে খেয়েছে। বোকা কোথাকার, মিথ্যেবাদী তুই। আমি তোকে পুজো করানোর জন্য বলে গেলাম, তাই কোনো খাই নাকি? বলছে বাবা সত্যি খেয়েছে, দেখাতে পারবি? মানে হ্যাঁ দেখাতে পারবো। বাবা বলছে দেখাতে পারলে তোর একদিন, না দেখাতে পারলে আমার একদিন। দেখাচ্ছি মজা তোকে। এখন লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলছে আমি মন্দিরে ঢুকি, তুমি বাইরে থাকো। দরজাটি বন্ধ করেছে, ছোট্ট রঘুনন্দন মন্দিরে ঢুকেছে, বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা। আজ দেখবো তুই সত্যিকারে নাড়ু খাওয়াস কিনা। বাবা বাইরে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে গোপীনাথ তুমি এতক্ষণ আগে আমার কাছে এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তাহলে বাবা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করবে, আমাকে কলঙ্কের বোঝা দেবে, গালাগালে দেবে। ওগো গোপীনাথ তুমি একটা নাড়ু খাও বলে বারবার কাঁদছে, কিন্তু পাথরের গোপীনাথ একটা নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু বললো দাঁড়াও, তুমি নাড়ু খাবে না? দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে ওই গলা উন্নিটা নিয়ে আমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবো। যেই না গলায় ফাঁস দিয়ে ছোট্ট রঘু আত্মহত্যা করতে গেছে, ভগবান আকাশবাণী করে বলল রঘুরে আমার আরেক নাম মধুসূদন, বিপদে কালে যদি ভক্তকে কেউ রক্ষা না করতে পারে তবে আমার বিপদ বাড়ানো মধুসূদনের নামে কলঙ্ক হবে। তাই আমি কি করবো জানিস? তোর হাতে নাড়ু খাবো। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে রঘুনন্দন নাড়ু দে রে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। কেড়ে বলে বাবা যাই না দরজাটাকে। মায়েরা এই যে প্রথম শুরুতে আমি বলেছিলাম যে গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু এখনো দেখতে পাবেন। কিভাবে হলো এখনই দেখুন। যেই না বাবা দরজাটা খুলেছে অমনি অর্ধেকটা নাড়ু গোপীনাথ খেয়েছে, অর্ধেকটা হাতেই রয়ে গেছে। বাবা জিজ্ঞেস করছে হ্যাঁ রে রঘু, আমি দেখছি গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। রঘু বলছে আমি দেখছি আসরের নাড়ু। বলছে আমি কেন পাথরের নাড়ু দেখছি? কেঁদে কেঁদে রঘু গোপীনাথকে বলছো গো গোপীনাথ আমি দেখছি আসল নাড়ু, বাবা কেন দেখছে পাথরের নাড়ু? সঙ্গে সঙ্গে গোপীনাথ আকাশবাণী করে বলল রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আর একটা চোখ হয়, তার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, তোর বাবা দেখতে পাবে আমি আসল নাড়ু খাচ্ছি। শাস্ত্রের সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের হৃদয় হয়, কিন্তু তোর ভক্তির জুড়ে আজকে আমি আকাশবাণী করে পৃথিবীতে প্রচার রাখলাম পুত্র যদি পুত্রের মতো হয় তবে তার হাতে ভগবান নাড়ু খেতে পারে, তার জন্য পিতারও পর্যন্ত ধার হয়। যেই না ছোট্ট ছেলেটি বাবার মাথায় হাত দিয়েছে অমনি কি দেখলো অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে পরে। যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে। বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, মদন যেই শিরগুনন্দন সেই, বজ্র মদন যেই শিরগুনন্দন সেই, উদ্ধব দাসরস ভনে আজি ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, আজি উদ্ধব দাসরস ভনে আজ ভনে, মিলন হলো রে। মিলন হলো রে। আপনারা কি ভেবেছেন বাড়ি যাবেন না নাকি?
কটা বাজছে বলুন তো, ঘড়ির দিকে তাকান, বলুন কটা বাজছে? 8টায় আরম্ভ হয়েছে, 11:15 বেজে গেলে এখনো বলছেন উঠবো না, তাই বললে হয়? কথা দিলাম 15 বছর পর একবার আসবো, ফ্রি গান করে যাবো, যা হয় হবে আপনার যেরকম ধারা নাকি। বেশ, ঠিক আছে, ভালো থাকবেন। প্রসাদটা আমি এখান থেকে আপনারা নিয়ে নেবেন একটু পর, কমিটির ছেলেরা একটু করে ওখানে। আচ্ছা মায়েরা হরিলুট দিয়ে দেবে, যদি কেউ পান তো নিয়ে যাবেন, যদি না পান তো বাড়িতে হরিলুট দেবেন তুলসী মন্দিরে, ওই প্রসাদটাই খাওয়াবেন। একটা ভজনের কথা আছে নাকি, একটা ভজন গিয়ে দিই। আর হাত তুলে সবাই কাবির আম্বানি হাত তুলুন, বসে বসে প্রসাদ পাবেন, সবাই অন্ন প্রসাদ পাবেন, এই প্রসাদ পাবেন। ওরা যাচ্ছে, এখনই ছেলেগুলো যাচ্ছে, হাত তুলুন, হাত তুলুন। এই ভজনটা বসে বসে তালি দিয়ে, তারপর প্রসাদ নিন। তালি তালি উলুধ্বনি। বাবা হরি বল। হরি বল, হাত তুলে বসে 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 বসে। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया ना। ताली दिए। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। কমিটির ছেলে কারা আছো? এসো, কমিটির ছেলে এসো। এই বাতাসগুলো মায়েদের সামনে দিয়ে দাও, মায়েদের বাবাদের সামনে একবার ছুড়ে দাও, যে জটা পায়। গোটা পেলে অর্ধেকটা কাউকে দেবেন। কাভি রাম বনেগে